বন্ধু নীতিশকে বাগে রাখতে কোনো কৈফিয়ত রাখলেন না মোদি। বাজেটে ঝুলিপূর্ণ বিহারের শরিকি চাপ ও ভোট অঙ্কে নীতিশের জন্য কল্পতরু মোদি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট যেন আটকে গেল বিহারের সীমানাতে। মাখানা বোর্ড, নতুন বিমানবন্দর, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা কি নেই বিহারের জন্য? কিন্তু বাজেটে হাত ফাঁকা আরেক শরিক অন্ধ্রপ্রদেশের। ঢেলে উপহার বিহারকে, নীতিশের মন জিততে পারলেন কি নির্মলা? বিধানসভা নির্বাচনের আগে বিহারকে ঝুলি উপর করে দিলেন নির্মলা, চওড়া হাসি নীতিশের মুখে। বাজেটে শুধু বিহার বিহার আর বিহার, আর কোন রাজ্য নেই, এই প্রশ্নটা স্বাভাবিক। কারণ ভোট এবং শরিকি অঙ্কের সমন্বয় ঘটাতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট যেন আটকে পড়েছে বিহারের সীমানাতে। গতকাল বাজেট বক্তৃতায় বিহারের মধুবনী সারিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, তেমনি ভাষণে কেন্দ্রবিন্দুতেও রইল নীতিশ কুমারের রাজ্য। এমনিতে 1 ঘন্টা 16 মিনিটের ভাষণে আয়করের স্বস্তি ছাড়া বিরাট কোনো জনমুখী ঘোষণা নির্মলা সীতারমণ করেননি, কিন্তু তার বাজেট বক্তৃতায় বারবার উঠে এসেছে বিহারের নাম। নির্মলা সীতারমণ যেটুকু বড় ঘোষণা রাজ্য ধরে করেছেন সেটার বেশিরভাগটাই বিহার কেন্দ্রিক। এদিন বাজেট বক্তৃতার দিন নির্মলার পরনেও বিহারের ছোঁয়া লক্ষ্য করা গিয়েছে। তার পরনে ছিল সাদা ও সোনালী পাড়ের মধুবনী শাড়ি, আর ওই শাড়িটি পদ্মশ্রী দুলারী দেবী বিহার সফরের সময় নির্মলাকে উপহার দিয়েছিলেন। সেই মধুবনী ছোঁয়াতে বিহারের অর্থনীতি বদলানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে সেই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবার চলুন একজনকে জেনে নেব ঠিক কি কি উপহার পেয়েছে বিহার। বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, শিল্প ও পরিষেবা পরিকাঠামো উন্নয়নের জন্য 4টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণের কথাও বাজেটে ঘোষণা করেছেন নির্মলা। পাটনা আইআইটি পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছে বাজেটে। মাখানা চাষীদের জন্য আলাদা করে মাখানা বোর্ড গঠন, মিথিলাঞ্চল এলাকার 50,000 হেক্টর জমিতে চাষাবাদের জন্য কোশি খাল প্রকল্প, খননে কেন্দ্রীয় সহায়তা। এই ছিল গতকাল বাজেটে বিহারকে দেওয়া বিভিন্ন উপহার। এবার প্রশ্ন হচ্ছে যে কেন নির্মলার ফোকাসে শুধুই বিহার? উত্তরটা খুবই সহজ। প্রথমত, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এখন নীতিশ কুমারের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, এই বছরের শেষের দিকে বিহারে বিধানসভা ভোট রয়েছে। বিহারে এই মুহূর্তে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার চলছে। সে রাজ্যে এবার বিজেপির কঠিন লড়াই। একদিকে তেজস্বী যাদবের জনপ্রিয়তা, অন্যদিকে প্রশান্ত কিশোরের নতুন দল। দুই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে। লড়াই অবশ্য আরো একটি আছে, আর সেটা এনডিএর অভ্যন্তরেও। এই মুহূর্তে বিহারে এনডিএতে বড় শরিক বিজেপি, অথচ মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতিশ কুমার। বিজেপি চাইবে এবার বিধায়ক সংখ্যা আরো বাড়িয়ে নীতিশের দলের উপর চাপ বাড়াতে। কারণ বিহারে নীতিশ কুমার বিজেপির উপর যত বেশি নির্ভরশীল হবেন, কেন্দ্রে মোদী সরকারের নীতিশ নির্ভরতা ততই কমবে। এদিকে যদি 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখি, তখন সেই ম্যাজিক ফিগার পার করতে না পেরে দাঁড়িয়ে পড়তে হয়েছিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপিকে। 240টি আসন পেয়েছিল বিজেপি। সরকার গঠনে দোটানায় পাশে পেয়েছিলেন বন্ধু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে। এনডিএ জোটের গুরুত্বপূর্ণ দুই শরিক বিহারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের টিডিপি। এই দুই দলের সমর্থন ছাড়া এনডিএ সরকার টিকিয়ে রাখা অসম্ভব। বন্ধুকে কৃতজ্ঞতা জানালো তাই বিজেপি সরকার। তৃতীয় মোদী সরকারের বাজেটে প্রচুর উপহার পেল তাই বিহার রাজ্য। আর বিহার নির্বাচনের কথা মাথায় রেখে সেই রাজ্যের জন্য একাধিক ঘোষণা করা হলেও হাত ফাঁকা আরেক শরিক অন্ধ্রপ্রদেশে। এবার বাজেটের পর চন্দ্রবাবুর কি প্রতিক্রিয়া হয় সেটাই হবে দেখার বিষয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।